আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি টমেটো সস তৈরি করব, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি। তো এখানে 1 কেজি মতো টমেটো হবে। তো টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি এখন রসুন দিয়ে দিলাম 2 কোয়া, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সে সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব ভালোভাবে। তো টমেটো সিদ্ধ করে তারপরে আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচামরিচ রসুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন টমেটো ব্লেন্ড করে তারপরে ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এই যে টমেটোর যে পিউরি বের হয়েছে, তো সেই পিউরিটা আমি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এখন সসটা তৈরি করে নিব। তো টমেটো সস তৈরি করাটা খুবই সহজ, আর এটা সবাই পারে। তারপরেও আমি আজকে যেহেতু তৈরি করছি, তো এই কারণে আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করছি। তো আমি যেভাবে তৈরি করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি টমেটো পিউরিটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি, আর এর মধ্যে পরিমাণ মতো যা যা মশলা দেওয়া সেগুলো আমি এখন অ্যাড করব। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো যেগুলো দিলে আর কি খেতে স্বাদ হবে, মানে টেস্ট হবে, তো সেগুলো আমি দিব। তো এখানে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আমার কাছে আবার টমেটো সসটা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো আমি একটু রসুন আর কাঁচামরিচটাও দিয়েছিলাম সিদ্ধ করার সময়। তো যেহেতু একটু মানে একটু ঝাল ঝাল হবে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, আর সেই সাথে রসুনের একটা মানে ফ্লেভার আসবে, তো এই কারণে আমি দিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল হয় খেতে। আর এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো গোলমরিচের গুঁড়াটা দিলেও খেতে মানে ভালো একটা ফ্লেভার আসবে। তো আসলে টমেটো সস বাসায় তৈরি করলে এটাই মানে সুবিধা, যে নিজের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করা যায়, মানে নিজের পছন্দ মতো ফ্লেভার দিয়ে তৈরি করা যায়। আর এখন আমি একটু লেবুর রস চিপে দিলাম। এক পিস লেবু আমি চিপে রস করে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে একটা লেবুর সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর ঘ্রাণ হবে, আর একটু হালকা টকটক হবে। তো একটু টকটক হলে আমার কাছে খেতে ভালো লাগে টমেটো সসটা, আর আমার বাচ্চারাও পছন্দ করে। তো এখানে আমার ছেলেও আছে, আমার ছেলেও বলছে মানে কীভাবে করব কি, মানে যেহেতু বাচ্চারা খাবে তো ওদের পছন্দ অনুযায়ী আমি করার চেষ্টা করছি। তো নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন যে টমেটো সসটা প্রায় তৈরি হয়ে এসেছে। আর আমি শেষের দিকে এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি। তো সসের পরিমাণ অনুযায়ী আমি ভিনেগারটা দিয়েছি। তো ভিনেগারের মধ্যে আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। তো টমেটো সস তৈরি করার মানে শেষের দিকে এটা দিলে খুবই সুন্দর একটা টেক্সচার আসে, যে না হলে সসটা তৈরি করার পরে একটু পানি পানি থাকে, আর এটা দেওয়ার ফলে যেটা হয় যে টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে যায়, আর পানি পানি যে ভাবটা সেটা চলে যায়। তো এখন আমি এই ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আর ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এটা দেওয়ার ফলে বেশিক্ষণ আর নাড়াচাড়া করা লাগবে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ঘন হয়ে যাবে। আর এই যে এরকম ঘনত্বই আমি রাখবো। আর লাস্টের দিকে আমার ছেলে আবার কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। তো ওরা আবার ঝালটা মানে বেশি পছন্দ করে, তো এই কারণে একটু বেশি ঝাল করতে চাচ্ছে। তো আমার ছেলে দিয়ে দিয়েছে মরিচের গুঁড়াটা। তো এখন এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। তো আমি এরকম ঘনত্বই রাখবো, আর এই ঘনত্বটাই ঠিক আছে। আর ঠান্ডা হওয়ার পরে আরও একটু বেশি ঘন হয়ে যাবে, তো এই কারণে আমি এ পর্যায়ে নামিয়ে ফেলবো। আর সসটা নামিয়ে তারপরে আমি এই যে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে খুব সুন্দর চাঁদ উঠেছে, তো আমি সেটাও একটু রেকর্ড করে নিলাম। আর আমি আজকে রাতের বেলায় সসটা তৈরি করছি।
যেহেতু রাতের বেলায় আমার একটু কাজের চাপ কম থাকে, তো আমি এই কারণে রাতের বেলারে তৈরি করছি। তো এইখানে আমি নাড়াচাড়া করে সসটাকে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আমার কাচের যে জার আছে সেটার মধ্যে ভরে নিব। তো টমেটো সসের যে টেক্সচার বা ঘনত্ব সেটা আপনারা দেখেছেন যে কীরকম ঘনত্ব আমি রেখেছি। তো এরকম ঘনত্বটা ঠিক আছে। বেশি ঘন হয়ে গেলে তখন আবার সসটা তোলা এবং নেওয়াটাও একটু সমস্যা হয়। তো এরকম বেশি পাতলাও না, বেশি ঘনও না, তো মিডিয়াম এরকম ঘনত্বটা রাখলে সব দিক থেকে ভালো হয়। তো এখন আমি এই কাচের জারের মধ্যে সসটাকে তুলে নিচ্ছি। আর আমার এই সসটা বেশ কিছুদিনই চলে যাবে। তো এভাবে করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে 2-3 মাস পর্যন্ত মানে খাওয়া যাবে। আসলে এত দিন তো যায় না, মানে সস তৈরি করার পরে বাচ্চারা যেহেতু এতটাই পছন্দ করে যে এটা তো আমার 1 সপ্তাহ 10 দিন মতো হয়তো যাবে, তারপরে শেষ হয়ে যাবে। আর বাচ্চাদের তো যে কোনো ধরনের নাস্তায় সসটা তো লাগেই। তো এই কারণে দেখা যায় যে সসটা তৈরি করা থাকলে খুবই সুবিধা হয়। আর বাসায় তৈরি সস আপনারা দেখতেই পারলেন যে এটার মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক কোনো কেমিক্যাল কিংবা কোনো প্রিজারভেটিভ কোনো কিছুই দেওয়া হলো না। তো এই কারণে এই সসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর বাজারের যে কেনা সস সেটার মধ্যে কিন্তু অনেক ক্ষতিকারক প্রিজারভেটিভ থাকে। তো এই জন্য বাজারে কেনা সসটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এটা অ্যাভয়েড করাটাই ভালো। আর এভাবে করে আমি 10 কেজির মতো টমেটো কিনে আমি ফ্রিজে স্টোর করে রেখেছি। তো যখন প্রয়োজন হবে তখন আমি বের করে বাচ্চাদেরকে সস বানিয়ে দিব অথবা অন্যান্য কাজে ব্যবহার করব সেজন্য। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন, বাসায় সস তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থাকতে পারেন। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।